নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে আম পাবদা। তো এখানে লাগবে একটা মাঝারি সাইজের আম, আর লাগবে 2 রকমের সর্ষে, একটা কাঁচা লঙ্কা, 2টো রসুন আর একটু নুন দিয়ে এইটা আমি বেটে নেব। শিলে বা তোমরা মিক্সিতে বাটতে পারো। এবারে মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে তারপর যদি মাছটা ভাজা যায় তাহলে তেল ছিটকাবে না। তো মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি যে সর্ষেটা বেটে রেখেছি এই সর্ষের মধ্যে দেব একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এখানে তোমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো, আর দেব একটু চিনি দিয়ে বেশ চামচ দিয়ে একটু এরকম করে পুরো মশলাটাকে এইভাবে একটু বেশ ভালো করে মেখে নেব। মাছটা ভাজা হয়ে এসছে। এবার ওই তেলের মধ্যে আমগুলো ভেজে নেব। আমগুলো বেশ 1 থেকে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। তোমরা যদি টক বেশি খেতে চাও, সর্ষে বাটাটা কিন্তু একটু হালকা টক হবে। তো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। 1 থেকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার জল দিলাম। জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম। জলটা দেবো, দিয়ে একটু ফুটে উঠবে। ফোটার পরে আর আমি নুন এই দিলাম, একটু লাস্টের দিকে নুন দিলাম। তো জলটা ফুটে এসছে, ঝোলটা ফুটে এসছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিলাম। এবার সর্ষে বাটাটা বেশিক্ষণ ফোটাবো না। মাছটা যতক্ষণ সেদ্ধ হয় সেই টাইম আঁচটা একটু কম করে 5 মিনিটের মতো এইভাবে ধিমে আঁচে ঢেকে ফোটালাম। হয়ে এসছে। নামানোর সময় 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো বন্ধুরা, এইভাবে আম সর্ষে পাবদা বানাও, অসাধারণ খেতে, বেশি মশলাও না। আর যারা টক খেতে ভালোবাসো, এটা একটু টক হবে কিন্তু খেতে অসাধারণ। তো ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।